আজকে বাড়িতে খুব সহজেই তৈরি করলাম ওয়ান পট এগ রাইস, যেটা খেতে দুর্দান্ত হয়েছে। বেশ গোটা ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অন্য একটা দিন শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা তৈরি করা যায়। সেমভাবে আমি চিকেনের ক্ষেত্রেও তৈরি করতে পারি। আজকে ডিমেরটাই তৈরি করে প্রথম দেখলাম, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না। প্রথমে বেশ কিছুটা সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আদা রসুন লঙ্কা অল্প একটু থেতো করে ভেজে নিলাম। তারপরে সেই সব সময় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন কষিয়েছিলাম সেই মশলাগুলোকে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় আর তেলটা ছেড়ে দেয়। এবার একটা ডিম তার মধ্যে ভেঙে দিয়ে বেশ খানিকটা কষিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা চাল। আসলে চাল যতটা পরিমাণ হবে তার থেকে ডবল গরম জল দিতে হবে। মাপটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে এই রান্নাটা খেতে আরও দুর্দান্ত লাগে। এই রান্নাটা সচরাচর খুব চটপট সময়ের মধ্যেই হয়ে যায়। বলতে পারো এক কথায় ব্যাচেলারদের রান্না এই রান্নাটা। যেমন খেতেও সুন্দর, তেমন দেখতেও দুর্দান্ত হয়েছিল। এই রান্নাটার সাথে আমি চিকেন কষা রেডি রেখেছিলাম। দুটোর কম্বিনেশনই অপূর্ব সুন্দর লেগেছে। আজকে খুব তাড়াহুড়ার মধ্যে একটা কিছু বানানোর ইচ্ছা ছিল, তাই চটপট করে বাড়িতে এটাই তৈরি করে দিলাম। আর এই রান্নাটা তৈরি করতে তেমন কিছু মশলাপাতিও লাগে না। বাড়িতে যা থাকে সেটা দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়। সেই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা মোটামুটি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা দিয়ে বেশ খানিকটা সেই মশলার তেলের মধ্যে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি ধরে নাও 20 থেকে 30 মিনিট। 20-30 মিনিট হয়ে যাওয়ার পর যখন জলটা দেবে তার মধ্যেই সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবে। আমি 3টা ডিম ব্যবহার করেছি, আমি সেটাই দিয়ে দিয়েছিলাম। মোটামুটি টাইমটা একটু লক্ষ্য রাখবে, না হলে কিন্তু ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবে জলটা শুকিয়ে চালটা বেশ এমন হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো বেশ খানিকটা গরম মশলা আর তার সঙ্গে দিবে অনেকখানি ঘি। সমস্ত কিছু দিয়ে আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে গ্যাস বন্ধ করে। আপনা আপনি জলটা শুকিয়ে গেলে এরকম ঝরঝরা তৈরি হবে। এই রান্নাটা এমনিও খেতে পারো, বা আমি যেরকম করেছিলাম চিকেন কষা তৈরি করেছিলাম সেভাবেও খেতে পারো। একবার বানিয়ে দেখো একদিন রাত্রে, ভীষণ ভালো লাগবে এই রান্নাটা খেতে।